আসসালামু আলাইকুম সবাইকে। পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, ফাইনাল মডেল টেস্ট, এগুলোর সিলেবাস শেষ হচ্ছে না ভাই। একদিনে হচ্ছে এই জিনিসগুলো শেষ করে যেতে পারতেছি না। আগে আমার মার্কস খুব ভালো আসতো, কিন্তু এখন বড় এক্সাম হওয়ায় আমার মার্কস আরো কম আসতেছে। তারপরে হচ্ছে আমার সিলেবাস এখনো শেষ হয়নি, আমি কিভাবে সিলেবাস শেষ করব ভাই? অনেক বেশি ডিপ্রেসিভ লাগতেছে। বা হচ্ছে আমি এখন এই লাস্ট মোমেন্টে আমার রুটিন গুলো কিভাবে সাজাবো, আমার জিকে ইংলিশের সমস্যা আছে। তো সব মিলায়া এই যে লাস্ট এই কয়দিন আছে, লাস্ট আরাউন্ড 28 দিন হয়তো আছে আজকে থেকে। তো এই মোমেন্টে আমরা কিভাবে নিজের রুটিনটা সাজাবো যেন হচ্ছে আমার রিভিশনটা হচ্ছে পারফেক্টলি হয়। এবং দেখা যাবে কি যে তোমরা কিন্তু দেখো, তোমরা এই ভিডিওটা দেখতেছো কতজন, প্রায় 3,000 4,000 ডিফারেন্ট মানুষ দেখবা। তো এই যে মানুষগুলো আছো, তোমাদের কিন্তু এক একজনের এক এক জায়গায় প্রবলেম আছে। তো এই জন্য কি তোমাদের সলিউশন এক এক রকম হইতে পারে। তো আজকে আমি তোমাদের বিভিন্ন সলিউশন নিয়ে, লাইক আমার সলিউশন গুলো বের করতে নিজের এক্সপিরিয়েন্স লাগে, দেন হচ্ছে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স, নাম্বার 3 হচ্ছে আমার ফ্রেন্ডদের এক্সপিরিয়েন্স, সিনিয়রদের এক্সপিরিয়েন্স, সবকিছু মিলে আমি যা যা হচ্ছে পাইছি এবং কারা কোন মোমেন্টে কি কি করছে সবগুলো নিয়ে হচ্ছে এক একটা মেথড। অ্যান্ড দেন হচ্ছে আমাদের পাথওয়ে কেমন হওয়া উচিত ডিসেম্বর 21 টু জানুয়ারি 10, জানুয়ারি 10 টু জানুয়ারি 17, এই পাথওয়ে কেমন হবে। এবং তুমি যখন তোমার নিজের রুটিনটা সাজাবা, তখন তুমি কোন কোন বেসিক প্রসেস হচ্ছে ফলো করবা, সেই জিনিসগুলো নিয়ে আজকে কথাবার্তা বলবো, যেন প্রত্যেকেই হচ্ছে ওই প্যারাসিটামল 2 বেলা গাইডলাইনের মতো না হয়ে নিজের প্রবলেম অনুসারে যেই সলিউশনটা দরকার সেটা হচ্ছে আইডেন্টিফাই করতে পারো। ওকে, তাহলে প্রথমে জিনিসটা আনসার করতে চাই, সেটা হচ্ছে ভাই সিলেবাস শেষ কি আমাদের হবে কিনা, বা সিলেবাস শেষ হওয়া কি না হওয়া কি নর্মাল কিনা। দেখো, সিলেবাস শেষ না হওয়া খুবই নর্মাল। তোমার যখন পেপার ফাইনাল থাকে সর্বোচ্চ দেখা যাবে তুমি যদি ভালো মতো পড়তে চাও 6টা বা 7টা পর্যন্ত যাবা তুমি, এরপরে আসলে সম্ভব হয় না বেশি একটা। বুঝতে পারছো? সো এই জিনিসটা খুবই নর্মাল, তাই এই জিনিসটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। কিন্তু তুমি যদি এই ট্র্যাপে পড়ে যাও যে আচ্ছা আমি কোনো মতে হচ্ছে 12টা পড়ে গেলাম, কোনো মতে আমার কোচিং এ ভালো করা লাগে 12টা পড়ে গেলাম, তোমার কিন্তু রিভিশনে একটা গ্যাপ থেকে যায়। এবং যখন তুমি ঠিক এক্সাম যত কাছে আসবে তুমি দেখবা লোড আরো বাড়তেছে তখন মডেল টেস্টে। কেন? কারণ তুমি পেপার ফেলার সময় ঠিকঠাক মতো পড়ো নাই। তুমি তাড়াহুড়ার মধ্যে 12টাই পড়ছো, কিন্তু কোয়ালিটি নিয়ে যেটা পড়া উচিত, যেটা আমি সবসময় বলি যে কোয়ালিটিটা হচ্ছে আসল, ওই কোয়ালিটি ছাড়ার কারণে তোমার দেখা যাবে হচ্ছে লাস্ট মোমেন্টে আরো বার্ডেন লাগে। যারা ইভেন খুব ভালো পড়ে তাদেরও বার্ডেন লাগে, বুঝছো, এক্সামের আগে। তোমার যদি পড়া একটু খারাপ হয় প্লাস এক্সামের আগের লোড, সবকিছু মিলে অনেক বার্ডেনে পড়বা। তাই একটা কথা বলবো যে লাস্ট 28 দিন চিন্তা করার কারণ নাই। তুমি চেষ্টা করো এখন থেকে শুরু করে এই যে লাস্ট 20টা দিন, এই 20টা দিন হচ্ছে ম্যাক্সিমাম পরিশ্রমের জন্য। কেননা ওই 8টা দিন নিজের সাথে নিজের অনেক একটা লড়াই থাকে, মেন্টাল গেম। লাস্ট 8 দিন প্রচন্ড মেন্টাল গেম থাকে, নতুন পড়ার কিছু টাইম থাকে না। এই লাস্ট 20 দিনই তুমি তোমার লাইফে যত পরিশ্রম করতে পারো তত বেশি, যে এমন বলবা যে আমি আমার লাইফে এত পরিশ্রম লাস্ট 20 দিন করিনি। ওকে, তাহলে এটা হচ্ছে বেসিক কথা। এখন শুরু করি হচ্ছে যে যখন তুমি তোমার নিজের রুটিন সাজাবা, কোন প্রসেস হচ্ছে রুটিনটা সাজাবা। দেখো, স্টেপ 1 হচ্ছে সবসময় নিজের রুটিন প্রায়োরিটি দিবা সবসময়। কারণ কোচিং এর মানুষজন বা আমরা কখনো বুঝবো না যে তোমার আসলে কোন চ্যাপ্টারে সমস্যা। লাইক মনে করো কারো একটা শৈবাল ছাত্রকে সমস্যা নেই, তোমার আছে শৈবাল ছাত্রকে, এটা তুমি ভালো মতো বুঝো। তাহলে তুমি যখন তোমার রুটিন সাজাবা তুমি শৈবাল ছাত্রকে প্রায়োরিটি দিবা। বুঝতে পারছো? তোমার রুটিনে সবসময় তোমার উইকনেস গুলো প্রায়োরিটি থাকবে। বুঝতে পারছো? কোচিং তো এটা বুঝবে না, তাহলে তোমার কার রুটিন ফলো করতে হবে? নিজের রুটিন। দেন নিজের রুটিন ফলো করে কোচিং না, বরং কোচিং এর সাথে তুমি আসলে এটাকে ম্যানেজ করবা, যে আমি কোচিং এর রুটিন গুলোর সাথে কিভাবে দিব। হ্যাঁ, এটা বেশি বলতে পারো ভাই আমার তো কোচিং এ মার্কস ভালো আসবে না, কিন্তু আলটিমেটলি তুমি যদি গোল নিয়ে আগাও তোমার পড়ার কোয়ালিটি হচ্ছে ভালো হবে। বুঝতে পারছো? আমি এগুলো নিয়ে বলবো কখন কোচিং এর রুটিন ফলো করবা কি করবে না। একটা রুটিন আছে যেখানে তুমি কোচিং এর রুটিনও ফলো করবা। দেখো, স্টেপ 2 হচ্ছে উইক গুলো আগে, যেটা বলতেছিলাম তোমাকে, যে যেটাই করো না কেন সবসময় নিজের রুটিন যখন বানাবা নিজের উইক পয়েন্ট গুলো এই লাস্ট 20 দিনে আগে রাখবা, স্ট্রং জোন গুলো না। কেন না আমি ওইটাও বলতেছি তোমাকে কিছুক্ষণ পরে। আর স্টেপ 3 হচ্ছে যখন তুমি চ্যাপ্টার গুলো সিলেক্ট করতেছো বা চ্যাপ্টার গুলো যখন তুমি রাখছো, রাখার পরে তুমি কিভাবে ওই জিনিসটাকে পড়বা সেটার জন্য একটা রিভিশন অ্যাপ্রোচের ভিডিও, একটা না 4-5টাই বানাইছি আমি সবার সাথে কথা বলে। আমি একটা ভিডিও বানাইছি, দেখবা তুমি, আমার নিজের একটা, ওইখানে আমি 4-5টা মেথড নিয়ে বসেছি কিভাবে রিভিশনের অ্যাপ্রোচ দেওয়া যায়। দাগানো লাইন পড়বা নাকি কুইকলি পড়বা নাকি টপিক ধরে পড়বা, সেগুলো নিয়ে কথাবার্তা বলছি, বুঝছো? তাহলে এই 3টা বেসিক নিয়ম ফলো করে তুমি তোমার হচ্ছে পুরো একটা বড় রুটিন বানাবা, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ রুটিন বানাবা, যে আমি এই 2 সপ্তাহ মাঝখানে এই জিনিসগুলো শেষ করব, এই 2 সপ্তাহের মাঝখানে এই উইকনেস গুলো কভার করব। বুঝতে পারছো? এইভাবে হচ্ছে নিজের রুটিনটা সাজাবে এবং ট্রাই করবা। দেখবা, দেখো, ডেইলি একটা গোল থাকে, ডেইলি গোল কখনোই ফিল আপ হবে না। এবং তুমি যে 2 সপ্তাহ রুটিন করছো, 2 সপ্তাহ রুটিনে দেখা যাবে 70% ক্লিয়ার হয়েছে, 30% কখনোই হবে না, কারণ আমরা তো মানুষ, তাই না? 100% এফিসিয়েন্সি তো হবে না আমাদের। তাহলে এই জন্য হচ্ছে ওইটা অ্যাটলিস্ট 70% শেষ করার ট্রাই করবা। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এইভাবে তুমি হচ্ছে ফার্স্টে বানাবা, আমি এটার সাথে মিলাই দিব না তোমাকে কিভাবে জিনিসগুলো করবা।
আচ্ছা, এখন হচ্ছে আমি পাথওয়েতে চলে যাব তোমার যে ডিসেম্বর 21 থেকে জানুয়ারি 10, আমি এইটাকেই বলবো যে ম্যাক্সিমাম এফোর্টের টাইম। জানুয়ারি 10 থেকে জানুয়ারি 17 আসলে তোমার হচ্ছে মেন্টাল গেমের টাইম। ওকে, তাহলে এখন তুমি যখন ডিসেম্বর 21 থেকে জানুয়ারি 10-এ তুমি কোন কোন নিয়মে রুটিন বানাইতে পারো, আমি এখানে প্রায় 5টা মেথডের কথাবার্তা বলছি। দেখবা যে দিন শেষে এগুলোই কমন আর কি, সবাই মোটামুটি এগুলোই ফলো করে। ঠিক আছে, মোটামুটি খুঁজা খুঁজা আনছে নিজের প্র্যাকটিস করা সবগুলা এরকমই আর কি। আচ্ছা দেখো, মেথড ওয়ান যেটা, এটা হচ্ছে আমার আমার নিয়ম আর কি। আমার নিয়মটা আমি তোমাকে বলি আমি কি করতাম তোমাকে। আমি যখন তোমার এরকম একটা টাইম থাকতো, তখন মেথড ওয়ানে আমি হচ্ছে আমার যেই বইটা, এই বইটাকে শর্ট সিলেবাস আর ফুল সিলেবাস এই দুটা পার্টে ভাগ করতাম। ফুল সিলেবাস মানে কি, আমরা এইচএসসি বাহিরের চ্যাপ্টার কয়টা, 5টা বোটানিতে যদি আমি বলি, এবং যদি এইচএসসি চ্যাপ্টার বোটানিতে কয়টা, 7টা, তাই না? তাহলে আমি চিন্তা করতাম যে আমি একটা রুটিনে রাখতাম 7টা, আরেকটা রুটিনে রাখতাম 5টা। কিভাবে করতাম তোমাকে আমি বলি যে, মনে করো আমার এখানে টাইম আছে এবং আমি প্রায় 1.5 দিন থেকে 2 দিন আমি একটা কয়দিনে কতটুকু করা যায় এটা নিয়ে হচ্ছে একটা পিডিএফ ছোট বানাইছি, যে কয়দিনে কোনটা করা যায় নিজেদের মতো করবা, কয়দিনে কোনটা ম্যাক্সিমাম চেষ্টা করবা দ্রুত করার, বাট তারপরও কয়দিন ম্যাক্সিমাম লাগায় করা উচিত এটা নিয়ে একটা পিডিএফ, ছোট্ট পিডিএফ আছে। আমি হচ্ছে একটা, তোমরা বলতেছি একটা ফেসবুক গ্রুপ খুলতে, ফেসবুক গ্রুপটা হচ্ছে খুলছি, চ্যানেল খুলছি একটা, তো ওই চ্যানেলে দিয়ে দিব না, ওইখান থেকে তোমাদের যত কোয়েশ্চেন আছে সেই গ্রুপে পোস্ট করো বা টেলিগ্রামে পোস্ট করো, লাস্ট কয়টা দিন হচ্ছে আমরা সবাই ইনশাল্লাহ একসাথে ট্রাই করবো, চেষ্টা করে। তো ওইটা নিয়ে আমি একটা কথাবার্তা বলবো। তো কি বলতেছিলাম তোমাকে, যে এই যে গ্যাপটা আছে এই গ্যাপটার মাঝখানে প্রথমেই আমি অ্যাপ্রোচ করতাম হচ্ছে, মনে করো বায়োলজির হচ্ছে ফুল সিলেবাস যেই 5টা, এই 5টার জন্য আমি 1.5 দিনের মতো সময় রাখতাম। তো কি হইতো দেখো, যে নর্মালি চিন্তা করো তোমার কিন্তু শর্টের চাইতে বায়োলজির ফুল সিলেবাস একটু সমস্যা বেশি বলবা, কেন? কারণ এইচএসসি তো এটা পড়ো নাই তুমি। তো এই জন্য এখন ওইটা একটু সমস্যা হয়ে গেছে না, তাই আগেই আমি ওই ফুল সিলেবাসের যে পার্টটা আছে ওইটাই ফোকাস দিতাম 1.5 দিন ধরে। ঠিক আছে, তাহলে আমার সুবিধা কি, আমি উইকনেসটাকে আগে প্রায়োরিটি দিলাম। এর পরের কাজ যেটা তুমি করতে পারো, দুইটা কাজ আছে তুমি করতে পারো তুমি। একটা হচ্ছে তুমি কেমিস্ট্রির ফুল সিলেবাসে চলে যেতে পারো, অথবা তুমি বায়োলজি মানে বোটানি আমি বলতেছি, ঠিক আছে, বোটানির যে তোমার হচ্ছে শর্ট সিলেবাস আছে সেটা পড়তে পারো, এটাও পড়বা 1.5 দিনে। তাহলে চিন্তা করো, এইখানে এসে 1.5 দিনে তুমি 7টা চ্যাপ্টার পড়তেছো, কেন? কারণ আগে পড়া আছে। এইখানে 1.5 দিনে পড়তেছো 5টা চ্যাপ্টার, তাই না? এই জন্যই বলি যে তোমরা নিজেদের অনুসারে দেখো, এইখানে 5টা চ্যাপ্টার পড়তে 1.5 দিন লাগে কারণ একটু টাফ, এখানে 7টা চ্যাপ্টার পড়তে 1.5 দিন লাগে কারণ একটু সোজা আছে, নিজে পড়ছো আগে। বুঝতে পারছো? তাহলে এইভাবে তোমার প্রথম যে মেথডটা হবে শর্ট অ্যান্ড ফুল কম্বিনেশন করে একটা ডে ওয়াইজ প্ল্যান সাজাবা, যে আমি বোটানির পরে জুলজি যাব, নাকি বোটানির পরে ফিজিক্সে যাব, না বোটানির পরে কেমিস্ট্রিতে যাব, এইভাবে। ঠিক আছে, চাইলে তুমি বোটানি ধরে বোটানি শেষ করবা, জুলজি ধরে জুলজি শেষ করতে পারো। কিংবা যদি তোমার কাছে মনে হয় যে না ভাই, বোটানি আমার শর্ট সিলেবাস ধরার চাইতে বোটানি ফুল সিলেবাস ধরার পরে আমার উচিত হবে কেমিস্ট্রি ফুল সিলেবাসে যাওয়া, কারণ আমার কেমিস্ট্রিতে সমস্যা আছে, তাই না? তাহলে এই যে বেসিক যে নিয়মটা, নিজের উইক গুলোকে আগে রাখা, তাহলে তুমি যদি বুঝো যে আমার বোটানির পরে আমার কেমিস্ট্রি বেশি সমস্যা, আমি কেমিস্ট্রি এখন বেশি পড়বো, কেন? কারণ এই দিক থেকে এদিকে যত বেশি আসবা, মাথায় নতুন জিনিস ঢুকানো অনেক টাফ হবে, এদিকে যত বেশি আসবা মাথায় ঢুকানো টাফ হবে, এবং এই যে লাস্ট উইক কিছু ঢুকবে না মাথায়। বুঝতে পারছো? তাহলে ট্রাই করবা যত লোড নেওয়ার জিনিস আমি এদিকে রাখবো, বাম সাইডে রাখবো। ঠিক আছে, ওইভাবে নিজের রুটিনটা সাজাবা। তাহলে বুঝতে পারছো? তো আমি হচ্ছে আমার এই নিয়মটা, যে শর্ট অ্যান্ড ফুল কম্বো করে পড়তাম, আর জিকে ডেইলি করতাম। এই কাজটা বলি কিভাবে করতাম, পড়তেছি বোটানি, ভালো লাগতেছে না, আমার বাসায় ছোট ভাই আছে, বুঝছো, আমার অনেক ছোট ভাই। তো আমি উঠি, ওইটা হচ্ছে একটু ওরা জ্বালানোর টাইমে টাইমে আমি একটু ওই যে বইটা আছে না, জিকে যে ফাইনাল রিভিশন নোট দেয় একটা তোমার মোটামুটি সব কোচিং থেকে, তো এটা একটু উল্টাইতাম, এটা দেখতাম। তারপরে হচ্ছে বিভিন্ন টেলিগ্রামে বিভিন্ন ধরনের পোল হয়, ঠিক আছে, তো ওই পোল গুলো একটু দেখতাম মাঝে মধ্যে। বা হচ্ছে আরেকটা কাজ করতাম, বাসায় যদি বাসায় হেল্পফুল হয়, বাবা আর আম্মুরে বলতাম, আচ্ছা আমি উঠলে তোমার কাছে যে জিকে বইটা থাকে আমার দিয়ে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করে থাকবা তো। কোন কোয়েশ্চেন? বিসিএস জিওর কোয়েশ্চেন। বুঝতে পারছো? তাহলে কি হইতো, আমার ওইগুলো রিমাইন্ড হতে থাকতো, কিন্তু গল্প হইতেছে, কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে, নিজেও একটু দেখতেছি। ওইভাবে করে আমি মোটামুটি ডেইলি 2টা বিসিএস জিকে, 2টা বিসিএস হচ্ছে ইংলিশ, এভাবে হচ্ছে সলভ গুলো করতে পারতাম রিভিশনের জন্য, আগে যেহেতু একবার পড়া ছিল। বুঝতে পারছো? তাহলে এই যে ডেইলি জিকে ডেইলি এবং এইটার কম্বোর মাধ্যমে আমার মোটামুটি 18 দিনের মাঝখানে বা 17 দিনের মাঝখানে হচ্ছে একটা সুন্দর রিভিশন শেষ হয়েছে। এবং তখন দেখা গেছে কি, আমি উইক গুলা আগে রাখছি, শর্ট গুলা পরে রাখছি, দেন হয়ে যায়। শর্ট গুলা কেন পরে রাখতে বলি এটাও একটু বলি। ধরো কোষ বিভাজন এখন পড়লা, দিন শেষে 1 সপ্তাহ আগে আবার পড়াই লাগবে, কারণ কি ভাই, বায়োলজি মনে থাকে না, তাই না? তুমি এখন পড়লেও ভুলবা, আগে পড়লেও ভুলবা, কিন্তু তুমি জানো ওই চ্যাপ্টারটা ভালো মতো পারো। তোমার যদি কোনো চ্যাপ্টারে কনফিডেন্স থাকে যে ভাই আমি হচ্ছে ওই চ্যাপ্টারটা 1 সপ্তাহ আগে পড়লেও পারবো, তাহলে এখন পড়বা না। কোনো চ্যাপ্টার যদি এমন লাগে ভাই ওই সময় লোড নিতে পারবো না, তাহলে ওটা এখন পড়বা। বুঝতে পারছো? এটা হচ্ছে মেথড ওয়ান ছিল। তাহলে আমি কেন করছিলাম এটা বলি।
ফুলে আমার সমস্যা ছিল, আমি জানি ফুল আমি না পড়ে পারবো না, শর্ট যেগুলো আছে এটা একটু পড়লে পারবো, তাই আমি শর্ট পরে রাখছি, ফুল আগে রাখছি। এটা হচ্ছে মেথড 1। এখন মেথড 1 এর সাথে বাকিগুলো কেমনে মেইনটেইন করা যায়, একটু বড় হবে ভিডিওটা, অনেক কিছু নিয়ে কথাবার্তা বলবো। মেথড 1 এ আমি কি করতাম, আমি নিজের রুটিনে এইগুলা মিলায় চলতেছি চলতেছি চলতেছি, আমার আশেপাশে আসছে লাইভ এক্সাম, রেটিনা, মেডিকো, উন্মেষ, এগুলো লাইভ এক্সাম আসছে। আমি তখন কি করছি, আমি এইটা কি করছি, সবগুলা যাইনি, যেগুলো মনে হচ্ছে সমস্যা আমি এগুলো লাইভ এক্সাম দিতাম। কোথায়? অফলাইনে গিয়ে অ্যাট র্যান্ডম। মার্কস আসতো কম, ঠিক আছে। ধরো আজকে আমি পড়তেছি বোটানি, ঠিক আছে, আজকে আমি বোটানি পড়লাম, বাট আমার এক্সাম পড়ছে কেমিস্ট্রি, দিলাম অ্যাট র্যান্ডম, যাই পাইছি। পাওয়ার পরে আমি জাস্ট কোয়েশ্চেন গুলো দেখলাম, আচ্ছা ঠিক আছে অ্যাট র্যান্ডম, বাট এটা সবসময় করি না, মেইনলি পড়লে মেইনলি পড়তাম। আমি সবচেয়ে বেশি যে কাজটা করছি আমি এদিকে ফোকাস করছি বেশি। আজকে আমি বোটানি পড়ছি মানে আজকে আমি বোটানি এগুলো এক্সাম দিব, বোটানির যে কোনো একটা আর্কাইভ এক্সাম। কারণ দিন শেষে তুমি এখন র্যাঙ্ক দেখে লাভ নাই, তোমার এখন দেখতে হবে যে আমি কোন জায়গায় ভুল করতেছি। তখন আমি কি করতাম, আমি এই যে বোটানি আছে না, বোটানি পড়তেছি, বোটানির আর্কাইভ এক্সাম কই আছে, ওই কোচিং এর কোন একটা পোর্টালে গিয়ে, আচ্ছা বোটানির এখানে আর্কাইভ এক্সাম আছে, বা ডেইলি এক্সামই দাও তুমি, সমস্যা নাই তো। যে আজকে আমি বোটানি 6টা পড়ছি, এখন 6টার উপর ডেইলি এক্সাম 300টা দিই, আরো ভালো, সমস্যা কি, আরো 600টা এক্সাম দিলাম, আমার আরো প্র্যাকটিস ভালো হইলো আজকে। তো আমি তখন হচ্ছে দেখলি আর্কাইভ এক্সামে চলে যেতাম, মাঝে মধ্যে লাইভ এক্সাম গুলো দিতাম অ্যাট র্যান্ডম, বুঝছো, যদি মনে হইতো না দিয়ে আসি ওরকম। ওকে, এইটা তো আমি হচ্ছে এই মেথডের সাথে এই রুটে হাঁটছি, ওইগুলো আমাকে ডিস্ট্র্যাক্ট করতে পারে না, এগুলো মাঝে মধ্যে আমি হেল্প নিছি। এগুলো হচ্ছে আমি তোমার বলি টাইপ অফ কি, তুমি এখান থেকে দৌড়ানো শুরু করছো মাইলস্টোনে, এগুলো হচ্ছে ফলের দোকান, এখান থেকে তুমি হচ্ছে হেল্প নিছো, বা এখান থেকে তুমি পানি খাইছো, জুস খাইছো, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যাবে না, তাহলে তুমি এই গোলে যেতে পারবে না কখনো। বুঝতে পারছো? গেল মেথড 1। মেথড 2 হচ্ছে কি, পেপার ওয়াইজ প্রবলেম প্লাস স্ট্রং রিভিশন। এইটাও টাইপ অফ এরকম। এটা জিনিসটা কি তোমাকে বলি, ধরো তোমার হচ্ছে শর্ট সিলেবাস, ফুল সিলেবাসও না, তোমার মনে করো তুমি টপিক সাজাইলে যে আমার হচ্ছে বোটানিতে এই 2টা চ্যাপ্টারের সমস্যা আছে, আমার মনে করো জুলজিতে হচ্ছে এই 2টা চ্যাপ্টারের সমস্যা আছে, আমার হচ্ছে কেমিস্ট্রি 1-এ এই 2টা চ্যাপ্টারের সমস্যা আছে, এইভাবে তুমি প্রত্যেকটা পেপার ওয়াইজ সমস্যা সাজাইলা। সমস্যাগুলা এই হাফ ওয়ের আগে রাখবা, যে আমি সমস্যাগুলো এই ডিসেম্বর 21 থেকে মোটামুটি 5 বা 6 দিনের মাঝখানে শেষ করবো, বা 7 থেকে 8 দিনের মাঝখানে শেষ করবো। তুমি হচ্ছে এগুলো আগে করছো, নিজের একদম পেপার ওয়াইজ সমস্যা আইডেন্টিফাই করে, দেন তুমি কি স্ট্রং রিভিশন, এই যে এই পার্টে যাবা, দেন যেগুলো এখনো পড়ো নাই স্ট্রং জোন সেটা রিভিশন দিবা। বুঝতে পারছো? তাহলে কি সুবিধা হলো, এখানে একটা রিভিশন দেওয়ার কারণে কনফিডেন্স আইসা বললো, যখন তোমার মনে কনফিডেন্স আসবে না, মাথা থেকে হচ্ছে লোড কমে যাবে, লোড কমলে হচ্ছে পরের রিভিশন গুলো আরো বেশি বেস্ট হবে। বুঝতে পারছো? এটা হচ্ছে মেথড 2। সেম ওয়েজ এখানে তুমি লাইভ এক্সাম চাইলে দিতে পারো, বা মন চাইলে র্যান্ডম দিবা, এই ক্ষেত্রে মার্কস নিয়ে বিন্দু মাত্র হতাশ হওয়া যাবে না, ভুলগুলো একটু দেখবো মাঝে মধ্যে, আর আর্কাইভ এক্সাম গুলো দিয়ে আমি হচ্ছে আমার প্রবলেম গুলো সলভ করবো। ঠিক আছে, এগুলো আমি তোমাকে বলবো পরে, দেখো। এটা মেথড 2। মেথড 3 হচ্ছে কি, যদি কেউ তোমার হচ্ছে এটা করতে চাও যে ভাই আমার তো একটু মাঝে মধ্যে মানে অসুবিধা হয়, আমার মাঝে মধ্যে ডাউট হয় যে আগের পড়া পারবো কিনা, একটু আগের পড়াগুলো রিভিশন দিতে আমার মন চায়, তখন তুমি ডেটাকে ভাগ করে নিবা, যে আমি সকাল থেকে বিকাল পর্যন্ত এক টাইপের পড়ালেখা করবো, বিকাল থেকে রাত পর্যন্ত এক টাইপের পড়ালেখা করবো। কিরকম? তখন তুমি 50% উইক বা বাকি যদি থাকে সিলেবাস, যাদের ক্ষেত্রে বাকি আছে, আর 50% স্ট্রং রিভিশন দিবা। এগুলো কিন্তু সবার ক্ষেত্রে সত্য, যে যে শর্ট ফুল আমি বলছিলাম যে এই যে জিনিসটা, যদি কারো সিলেবাস বাকিও থাকে তারাও কিন্তু এই মেথডটা ফলো করবা, যে বাকি রাখবা, দেন হচ্ছে পারাগুলো আসবে আস্তে আস্তে। তো কি, সকাল থেকে মনে করো, মানে তোমার যে সময় মাথা অনেক বেশি কাজ করে, দেখবা কোন সময় কাজ করে, তোমার যদি সকাল থেকে বিকাল পর্যন্ত মাথা কাজ করে ভালোভাবে, তাহলে তুমি যেগুলো উইক বা বাকি ওইগুলো পড়বা। মাথা যেই টাইমে কম মানে কাজ করে ওই সময় স্ট্রং গুলো পড়বা, কারণ স্ট্রং গুলো মাথায় ঢুকানো লাগে না বেশি, ফোর্স দেওয়া লাগে না বেশি, একটু রিভিশন দিলেই হয়ে যায়। তাহলে দিনের যেই টাইমে ম্যাক্সিমাম ব্রেইন কাজ করে ওই টাইমের আমি 50% উইক পড়া পড়বো, বা হচ্ছে বাকি পড়া পড়বো, ঠিক আছে, আর বাকি টাইম হচ্ছে কি স্ট্রং গুলো রিভিশন দিব। এইভাবে করলেও তুমি এই ওয়েতে আগাবা, দেন বাকিগুলো এইভাবে দিবা। ঠিক আছে, এবার আসো হচ্ছে মেথড 5-এ আসি, তোমার আগে মেথড 4-এ পরে আসতেছি আমি। মেথড 4 হচ্ছে কোচিং এর সাথেই আগানো। এটা হচ্ছে কি, যে তুমি কোচিং এর যে রুটিনটা আছে, পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল, বা হচ্ছে ফাইনাল মডেল টেস্ট, এই রুটিনেই আগাবা। ঠিক আছে, এই রুটিনে আগানোর টাইমে কি করতে পারো তুমি, দেখো এই রুটিনে আগানোর টাইমে তোমার পেপার ফাইনালের সময় দেখা যাবে 6টা চ্যাপ্টার শেষ হয়েছে, বোটানির ধরো, আবার মনে করো জুলজির পেপার ফাইনালের সময় 6টা চ্যাপ্টার শেষ হয়েছে, এরকম হয়েছে, শেষ তো পুরোটা করতে পারবে না। তারপরে তুমি কি করবা, এটা হচ্ছে তুমি এই প্রসেস আগাবা, পেপার ফাইনালে যা বাকি থাকবে সাবজেক্ট ফাইনালে শেষ করার ট্রাই করবা, সাবজেক্ট ফাইনালে যা বাকি থাকবে ফুল মডেল টেস্টে সেটা শেষ করার ট্রাই করবা। লাইক মনে করো পেপার ফাইনালের সময় বোটানির তোমার 6টা চ্যাপ্টার বাকি রয়ে গেছে, সাবজেক্টের পুরোটা করতে পারবা না, 3টা করতে পারবা ম্যাক্সিমাম, কারণ জুলজিরও কিছু বাকি থাকবে। তাহলে সাবজেক্টে যখন 3টা বাকি আছে, ফাইনাল মডেল টেস্টের ধরো কালকে ফাইনাল মডেল টেস্ট 1, তখন তুমি ওই 3টা আগে পড়বা,
তাহলে ফাইনাল মডেল টেস্ট 1 3টা শেষ হয়ে গেল। ফাইনাল মডেল টেস্ট 2 তে যখন যাবা, এই যে ফাইনাল মডেল টেস্ট 1 যখন গেলা তখন আর কোনো চ্যাপ্টার বাকি নেই। 2 যখন গেলা তখন মনে করো কেমিস্ট্রি কয়েকটা বাকি রয়ে গেছে, তখন কেমিস্ট্রিটা আগে পড়বা। তখন তোমার মনে করো এরপরে কেমিস্ট্রিও 0 হয়ে গেল। এইভাবে 4 বা 5 নম্বর ফাইনাল মডেল টেস্টে গিয়ে দেখবা সবগুলো রিভিশন শেষ। এরপরে হচ্ছে আবারও নিজের মতো রুটিনটা সাজানো স্টার্ট করবা, যে কোনটা আরেকবার একটু দেখি, তখন ভুলগুলো একসাথে দেখা ট্রাই করবা। বুঝতে পারছো? এটা হচ্ছে মেথড 5। মেথড 4 হচ্ছে গল্পের রিভিশন। এটা হচ্ছে যেটা কিছুক্ষণ আগে বললাম, এটা হচ্ছে বাবা মার হেল্প নিয়ে অনেকটা করা যায়। জিনিসটা কি, জিকে এর জন্য এটা হচ্ছে অনেক বেশি কাজ করে। যে তোমার মনে করো হচ্ছে তুমি পড়তে উঠছো, বাবার মাকে বলে রাখবা যে মাকে তখন তুমি বলে রাখবা যে বাবার মা, আমি যখন তোমার পড়া থেকে উঠবো তখন তুমি বাবার মাকে কোনো একটা শীট ধরা দিতে পারো, কোনো একটা বই ধরা দিতে পারো, যে এখান থেকে আমাকে এমসিকিউ জিজ্ঞেস করবা, বা বইয়ের এই জায়গা থেকে আমাকে র্যান্ডম কোয়েশ্চেন আস্ক করবা। সুবিধা কি, র্যান্ডমলি তোমার কিছু পড়া রিভিশন হয়ে যায়। লাইক তুমি মনে করো আজকে পড়তেছো হচ্ছে, আমি ধরো বললাম তুমি বোটানির 2 নাম্বার চ্যাপ্টার পড়তেছো বা 4 পড়তেছো, তোমার এখন মনে হলো যে আচ্ছা আমি জুলজিও র্যান্ডম রিভিশন দিতে চাই, বাবার মাকে বই ধরাই দিয়ে বলবা যে আমাকে 1 নাম্বার চ্যাপ্টার থেকে র্যান্ডম কোয়েশ্চেন আস্ক কর। না পারলে হচ্ছে বলবা কোনো একটা এমসিকিউ বুক ধরাই দিবা সেটা, না পারলে বলবা যে আমাকে একটু বুঝাই বলো। এটা হচ্ছে পড়ার টাইমেও এই রিভিশনটা দেওয়া যায়, যেগুলো পড়তেছি সেটা বাদেও। ওকে, সো এই যে কয়েকটা মেথড, এই কয়েকটা মেথডে আশা করি হচ্ছে তোমার রিভিশনটা আরো একটু বেটার হবে। বুঝতে পারছো? আমি আসলে বুঝাতে পারছি। এখন আরো কিছু এখানে কথাবার্তা আছে, সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো। দেখো, তুমি এইটা যে আগাইছো, তুমি তো অলরেডি হচ্ছে কোচিং এর রুটিনে আগাও নেই বেশিরভাগ টাইমে। তাহলে এখন কি করা যায়? এখন সবচেয়ে যে জিনিসটা করতে হবে, নিজের প্রতি সৎ থাকতে হবে ভাই। যে তুমি একটা টার্গেট নাও যে আমি 8 থেকে, এই যে 8 9 10, এই যে ডিসেম্বর, সরি এই যে হচ্ছে জানুয়ারি আছে, ঠিক আছে, এই যে হচ্ছে জানুয়ারি আছে, এই জানুয়ারির মাঝখানে আমি একটা বড় এক্সামের টার্গেট নিব। আমি মনের মধ্যে এমন একটা ভাব আনবো যে আমার 10 জানুয়ারি আমার মেইন এক্সাম, 17 জানুয়ারি না, 10 জানুয়ারি থেকে আমি মেইন এক্সাম দেওয়া শুরু করব। এই জন্য আমার যত বেশি পড়তে হবে আমি তখন হচ্ছে তত বেশি পড়বো। এবং আমি 10 জানুয়ারির ওই সাইডে কিছু যাইতেই দিব না, আমার রিভিশনটা হচ্ছে এমনি আমি শেষ করব। বুঝতে পারছো? এইভাবে তুমি জিনিসটা সাজাবা। তো এইটা যখন তুমি হচ্ছে সাজাবা তখন তুমি দেখবা আর্টস পাবা আরো বেশি। এবং তখন আমি তোমাকে বলি, তুমি যখন এই পাথ হইতে যাচ্ছ না, ডিসেম্বর 21 থেকে জানুয়ারি 10, এই দিন আইসেই তুমি একটা বড় এক্সাম দেওয়ার ট্রাই করবা। বড় এক্সাম বলতে তখন আমি আসলে ফাইনাল মডেলের জন্য প্রিপেয়ার্ড, আমি যেন তখন মানে শুরু করতে পারি। এবং এই যে পথে চলতেছো না, এই পথের টাইমে টাইমে কি করতে হবে, আরো লাইভ এক্সাম বা আর্কাইভ এক্সাম দেওয়ার সাথে সাথে বড় বড় যত কম্পিটিশন আসে, এটা তোমার যেমন পড়ালেখা থাকুক, র্যান্ডমলি বলি তোমাকে, রেটিনা 2 দিন আগে হয়েছে না, র্যান্ডম রেজাল্ট আসুক, তুমি 20,000 30,000 যা মন চাই তাই হোক, ডাজেন্ট ইভেন ম্যাটার, তুমি বড় এক্সামগুলোয় পার্টিসিপেট করবা। একটা আলাদা হল এনভায়রনমেন্ট ম্যাটার করে। সামনে মনে হয় উন্মেষ আছে, ওইটা দিবা, মেডিকো আছে ওইটা দিবা, বাসার আশেপাশে যা আছে দিবা, অনলাইনে যত এক্সাম আছে সব দিবা তুমি। তোমার বড় এক্সাম একটাও মিস করবে না কখনো তুমি। বুঝতে পারছো? বড় এক্সাম এই পথে চলার পথে দিবা, যা মার্কস আসুক ডাজেন্ট ম্যাটার, আমি এটার জন্য প্রিপারেশন নিব না, আমি নিব এইটার জন্য প্রিপারেশন। সাথে এগুলো হচ্ছে আমার একটা বোনাস। প্লাস যখন প্র্যাকটিস করতেছো ওএমআর, ওএমআর গুলো মাঝে মধ্যে দাগাবা, যদি তুমি ডেইলি না দাও। যদি তোমার কাছে মনে হয় ভাই আমি ওএমআর দাগাতে গিয়ে সমস্যা ফেস করি, ওএমআর দাগাবা। ঠিক আছে? তো এই কাজটা হচ্ছে করবা। আচ্ছা, আর হচ্ছে কি, যখন তুমি এই এক্সাম গুলো দিতেছো না, সবচেয়ে বেশি যে ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা আলাদা ভিডিও বানাবো, যেই টপিকেই ভুল করতেছো ওই টপিক বেসড প্রবলেম সলভ করবা। বুঝতে পারছো? টপিক বেসড প্রবলেম। লাইক তুমি মনে করো আজকে তুমি শ্বেত রক্তকণিকার কাজে ভুল করছো, কোন একটা টপিক আসলো যে নিউট্রোফিলের কাজ কোনটি, নিউট্রোফিলের কাজ ভুল করছো, কোচিং এর সলিউশন থেকে ভুলেও দেখবা না, নিউট্রোফিলের কাজ ভুল করছো না তার মানে কি তোমার পুরো শ্বেত রক্তকণিকার কাজে সমস্যা আছে। বই খুলবা, লিম্ফোসাইটের কাজ একবার দেখবা, শ্বেত রক্তকণিকার কাজ একবার চোখ বুলাবা, একবার দেখবা। এইভাবে এইভাবে রুটিন আগাবা, আর্কাইভ এক্সাম লাইভ এক্সাম দিবা, ভুল করবা, ভুল করে টপিক বেসড প্রবলেম সলভিং করবা। মাঝে মাঝে বড় বড় কম্পিটিশন ওএমআর এগুলো হচ্ছে দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে? এটা হচ্ছে মেইন কথা। তাহলে আমি দেখো তোমার শেষ নিয়ে বলা হয়েছে কিনা, শেষ হচ্ছে তোমার হচ্ছে শেষ করা যায় না। কোচিং এর এক্সাম দিব কিনা, কোচিং এর এক্সাম বললাম তো, যদি তোমার মেথড 5 হয় তাহলে কোচিং এর সাথে আগে এইভাবে সলভ করবা। যদি তোমার কাছে মনে হয় না ভাই কোচিং এর সাথে আগে আমার নিজের প্রবলেম সলভ হচ্ছে না, তাহলে নিজের মতো আগাবা। সেই ক্ষেত্রে তোমার তো অলরেডি যদি রিভিশন স্টার্ট হয়ে থাকে কেমিস্ট্রি ফিজিক্স যেটা থেকে মন চায় রিভিশন স্টার্ট করো, বাট বেসিক উইক গুলো আগে দেওয়া। ঠিক আছে? 50% এর আগে রাখা। আর রিভিশনের সাথে হচ্ছে এক্সাম দিতে পারো, ওইটাই তো তোমাকে বললাম যে রিভিশন যখন দিচ্ছ তখন তুমি আর্কাইভ এক্সাম এগুলো হচ্ছে দিতে পারো। বোর্ডটা একটু মেসি হয়ে গেছে, বাট আই গেস হচ্ছে বুঝাতে পারছি। এখন তোমাদের জন্য হচ্ছে আরেকটা কথা, যে জানুয়ারি 10 থেকে জানুয়ারি 17 যেটা, এই মোমেন্টে হচ্ছে তুমি কি করবা, অলরেডি একবার রিভিশন দিছো না, এখন তুমি এক্সাম দিতে থাকবা, এক্সাম 2টা দিবা 3টা দিবা। যেই টপিক গুলো ভুল করতেছো না র্যান্ডম, বইয়ে ওইখানে যাবা প্রবলেম সলভ করা, বইয়ে ওইখানে যাবা প্রবলেম সলভ করবা। এই 10 থেকে 17 নিয়ে আরেকটা ভিডিও দিব ছোট,
ওই সময় তুমি চাইলে অনুসরণী সলভ করতে পারো, ওইখানে অনেকগুলো মেথড আছে, ওই মেথড নিয়ে আমি আরেকটা ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করবো। আগে সবার আগে যে কাজটা করো, যে এই যে জিনিসটা আছে এই জিনিসটার ল্যান্ডমার্কটা হচ্ছে ফিল আপ করো। এই মোমেন্টে আইসা তুমি হচ্ছে ভুল টপিক দিয়ে রিভিশন করতে পারো, ভুল টপিক মানে বুঝছো, টপিক যেগুলো ভুল হবে ওগুলো পড়তে পারো, অনুসরণী সলভ করতে পারো, বইয়ের দাগানো লাইন একবার জাস্ট কুইকলি দেখবা, প্রবলেম গুলো একবার দেখতে পারো। এইভাবে বিভিন্ন উপায়ে তুমি রিভিশন দিতে পারো। আর জিকে ইংলিশ নিয়ে তো বললামই, এটা ডেইলি রাখার ট্রাই করবা। যদি কেউ মনে হয় ভাই ডেইলি পড়তে পারতেছি না, এইটার মাঝখানে একটা গ্যাপ রাখো, যে এই একটা গ্যাপে আমি 2 দিন তোমার হচ্ছে জিকে ইংলিশ পুরোটা পড়বো, এইভাবে চাইলে পড়তে পারো। ঠিক আছে, নিজের মতো করে রুটিন সাজাবা, নিজের অবস্থা বুঝে, তাহলে তোমার জন্য বেটার হবে। এখন তোমাদের জন্য আমি কি করতে পারি, তাই না? না, আমি তোমাদের জন্য এখন অনেক কিছু বলছি, আমার কাছে সবসময় মনে হয় একাডেমিক্যালি তোমাদের একটু হেল্প করা অনেক বেশি ইম্পর্টেন্ট। এই জন্য তোমাদের তো অনেক গাইডলাইন দিছি, তোমরা অনেক সময় প্রবলেম ফেস করো। একটা ফেসবুক গ্রুপ খুলছি তোমাদের জন্যই, তো তোমরা হচ্ছে এই গ্রুপটায় জয়েন দিবা, সবাইকে হচ্ছে বলবা গ্রুপের কথা। তো ওইখানে হচ্ছে আমি জানুয়ারি 5, 7 এবং 9 3 দিন ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির এন সংখ্যক টপিকের উপর এক্সাম নিব। ফ্রি এক্সাম হবে এটা, ঠিক আছে? এটা হচ্ছে একটা ফ্রি এক্সাম হবে। এই এক্সামটা নেওয়ার মূল উদ্দেশ্য কি, এই এক্সামটা টিপিক্যাল পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনালের মতো হবে না। এটা এন সংখ্যক কেন বললাম, কারণ বায়োলজিতে যতগুলো টপিক থেকে কোয়েশ্চেন আসতে পারে, যতগুলো টপিক থেকে, সবগুলো টপিক থেকে একটা করে কোয়েশ্চেন হবে। অ্যারাউন্ড এইখানে কোয়েশ্চেন আমি মানে এখনো কোয়েশ্চেন করতেছি, অ্যারাউন্ড প্রায় তোমার এখানে 121-22 এরকম কোয়েশ্চেন হবে হয়তো। এটা 100 মার্কের এক্সাম না কোনো, এটা যত সংখ্যক টপিক, এটা হচ্ছে এন সংখ্যক টপিকের এক্সাম। মানে বায়োলজি যদি এন সংখ্যক টপিক থাকে, এন সংখ্যক টপিকের প্রত্যেকটা থেকে একটা করে কোয়েশ্চেন আসবে এক্সামে। তুমি এক্সামটা দিবা, এই এক্সামে ভুল করবা, ভুল করার পরে ওই টপিক বই থেকে আবার দেখবা, তাহলে তুমি ওইখান থেকে বুঝতে পারবা যে আমার আসলে কোন টপিকে সমস্যা আছে। আমি আশা করি এই হেল্পটা তোমাদের জন্য করতে পারবো। আমি এটা নিয়ে হচ্ছে কোয়েশ্চেন বানানো শুরু করে দিচ্ছি এখন থেকে, ওকে? আর সিমিলারলি 7 তারিখ একটা এক্সাম হবে কেমিস্ট্রির উপর। তো এটা হচ্ছে কি এন সংখ্যক কেমিস্ট্রির উপর টপিকের উপর, আর 9 নাম্বারটা হবে এন সংখ্যক ফিজিক্সের উপর, ওকে? জিকে ইংলিশ নিয়ে করতেছি না, জিকে ইংলিশ তোমরা অ্যাজ ইউজুয়াল পরীক্ষা দিতেছো, যদি চাও তাহলে হচ্ছে জিকে ইংলিশ আলাদা করতে পারি, বাট ফিজিক্স, কেমিস্ট্রি আর হচ্ছে ম্যাথে, সরি বায়োলজিতে তোমাদের হচ্ছে সমস্যা অনেক বেশি হয়। এই জন্য হচ্ছে এটা ছোট একটা তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা আয়োজন বলতে পারো, কারণ তোমরা হচ্ছে অনেকদিন হচ্ছে এই সমস্যাগুলো ফেস করো। আমার কাছে মনে হচ্ছে যে আমি একাডেমিক্যালি তোমাদের যদি হেল্প করতে পারি গাইডলাইন গুলোর সাথে, যেহেতু আমার র্যাপিড রিভিউ দেওয়ার কথা ছিল তোমাদের, র্যাপিড রিভিউ দিতে পারতেছি না তোমাদের, বাট এই জন্য অ্যাটলিস্ট এক্সামের বা একাডেমিক্যালি তোমাদের যদি আমি হেল্প করতে পারি, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া হবে। তো সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আমি আশা করি পুরো ভিডিওটাই একবার হচ্ছে দিতে পারছি। ও আচ্ছা, আর কমেন্টে দেখবা হচ্ছে ফেসবুক গ্রুপের লিঙ্ক, টেলিগ্রাম দিয়ে দিছি, ওইখানে হচ্ছে কোন দিনে কতগুলো শেষ করা উচিত আমি এটা নিয়ে একটা ছোট্ট পিডিএফ দিয়ে দিব, দেখতে পারো। বাট সাজেস্ট করবো হচ্ছে যে নিজের মতো রুটিনটা সাজাবা, ওকে? সো যে কোনো নিয়মে আগাও, একটা কথাই বলবো, লাস্ট কয়েকদিন হতাশ না হয়ে ম্যাক্সিমাম এফোর্ট যদি করতে পারো, তোমার সিলেবাস শেষ হোক বা না হোক, তুমি যদি এফোর্ট দিয়ে পড়তে পারো, তাহলে তুমি এই লাস্ট 20 দিনে অনেক কিছু করতে পারবা। এই লাস্ট 20 দিন খুবই ক্রুশাল। এই লাস্ট 20 দিনের পরিশ্রমের উপরই তোমার হচ্ছে অনেকাংশে চান্সটা নির্ভর করবে, র্যাঙ্কটা নির্ভর করবে, বুঝতে পারছো? তাহলে এখন থেকে খুব ভালো মতো পড়ালেখা করো, চেষ্টা করো, ইনশাআল্লাহ অনেক ভালো কিছু হবে। সবাইকে হচ্ছে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।